জি ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পল্লীমঙ্গল বালিকা পল্লীমঙ্গল স্কুলে। এইটা একটা ঐতিহ্যবাহী স্কুল। আমরা যখন এই স্কুলে এসেছি তখন দেখেছি যে শিক্ষকদের যে 3 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চলছে, এইটা কিন্তু পুরোপুরি কর্মবিরতি চলছে। এখানে শিক্ষকরা স্কুলে উপস্থিত আছেন কিন্তু কেউ কিন্তু ক্লাসে আসেন নাই। তো ক্লাসে না আসার কারণে শিক্ষার্থীরা কিন্তু ক্যারাম খেলে, মাঠে বল খেলে কিন্তু সময় পার করছেন। স্কুলে সবাই উপস্থিত আছেন কিন্তু ক্লাস কার্যক্রম কিন্তু বন্ধ আছে। শিক্ষকরা যেটা জানিয়েছেন যে তাদের ন্যায্য 3 দফা দাবি। তারা বলছেন যে আমাদের যে দীর্ঘদিনের চাকরি, সেই চাকরিতে যে 20% বাড়ি ভাড়া আমাদের দাবি, সেটা দেওয়া হয় নাই। এবং এছাড়া কর্মচারীদের যে বোনাস সহ আরও যে দাবিগুলো আছে অবিলম্বে সেই দাবিগুলো পূরণ করতে হবে। এবং কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই কর্মবিরতি পালন করে যাবেন, এমনটাই বলার চেষ্টা করছে। আমরা যদি এই স্কুলের একজন সহকারী শিক্ষকের সাথে কথা বলতে চাই যে আসলে কোন দাবি নিয়ে আপনারা আসলে কর্মসূচি পালন করছেন। ধন্যবাদ। আমরা কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আমরা 20% বাড়ি ভাড়া দাবি করছি। আমি এই বিদ্যালয়ে 11 বছর চাকরি করছি, আমার 9ম গ্রেডে চাকরি করি, কিন্তু আমাদের বাড়ি ভাড়া মাত্র 1-1.5 হাজার টাকা, যেটা আমাদের পক্ষে কোনোভাবে চলা। আমরা যতদিন আমাদের এই দাবি আদায় না হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীরা কি অবস্থায় আছে? শিক্ষার্থীরা সবাই আমাদের পক্ষে, যে স্যাররা যদি এরকম অবস্থায় থাকে তাহলে আমরা কেন ক্লাস করব? আমরাও ক্লাস করব না। এদের আমাদের শিক্ষার্থীরা কেউ মাঠে খেলা করছে, কেউ রুমের মধ্যে আছে গল্পগুজব করছে। কিন্তু আন্দোলন করছেন? হ্যাঁ, আমরা সব সময় এবং সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করছি। আমরা যখন এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছিলাম প্রত্যেকেই দেখেছি যে শিক্ষার্থীরা শান্ত আছে এবং স্কুলে উপস্থিত আছে, শিক্ষকরা উপস্থিত আছে, তারা লাইব্রেরিতে অবস্থান করছেন। তো এই ছিল খুলনার শিক্ষকদের আন্দোলন কর্মসূচি থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। মাকসুদ, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।